রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, স্বামীজি বলছেন আমরা অসহায়, কিন্তু কিভাবে আমরা আমাদের নিজেদের সাহায্য করতে পারি সে পথও বলছেন। নমঃ সৃজতিরাজায় বিবেকানন্দ সুরে স্বচিত সুখস্বরূপায় স্বামী নেতা ভারিণী। মাতৃগর্ভ হইতে উলঙ্গ অবস্থায় এই পৃথিবীতে আসিয়াছিলাম, উলঙ্গ অবস্থাতেই ফিরিয়া যাইব। অসহায় অবস্থায় আসিয়াছিলাম, অসহায় অবস্থায় চলিয়া যাইব। এখনো আমি অসহায়। আমাদের গন্তব্য কোথায়, লক্ষ্য কি, এ অবস্থার কথা চিন্তা করাও আমাদের পক্ষে ভয়াবহ। কত অদ্ভুত অদ্ভুত ভাব আমাদের পাইয়া বসে, তাহাও আমরা জানি না। আমরা প্রেতাত্মার মিডিয়ামের কাছে যাই, ভূত প্রেত যদি কোনো সাহায্য করিতে পারে। ভাবুন কি দুর্বলতা! ভূত প্রেত শয়তান দেবতা সব এসো, পুরোহিত ভণ্ড হাতুড়ে যে যেখানে আছো সকলে এসো। যে মুহূর্তে আমরা দুর্বল হই, ঠিক তখনই তাহারা আমাদের পাইয়া বসে এবং যত দেবতা আমদানি করে। আমার দেশে দেখিয়াছি, কেহ হয়তো শক্তিমান ও শিক্ষিত হইয়া দার্শনিকভাবে বলে এইসব প্রার্থনা পুণ্য স্নানাদি অর্থহীন। তারপর তাহার পিতা দেহত্যাগ করিলেন, তাহার মাতৃবিয়োগ হইল। হিন্দুর পক্ষে এই শোক প্রচণ্ড আঘাত। তখন দেখা যাইবে পূর্বোক্ত ব্যক্তি প্রতিটি কর্দমাক্ত কুণ্ডে স্নান করিতেছে, মন্দিরে যাইতেছে, সকলের দাসত্ব করিতেছে। যে পারো সাহায্য করো। কিন্তু আমরা অসহায়, কাহারও নিকট হইতে কোনো সাহায্য আসে না, ইহাই সত্য। মানুষের সংখ্যা হইতে দেবতার সংখ্যা বেশি, তবুও কোনো সাহায্য আসে না। কুকুরের মতো আমরা মরি, তবু কোনো সাহায্য নাই। সর্বত্র পশুর মতো ব্যবহার, দুর্ভিক্ষ, রোগ, দুঃখ, অসদ্ভাব। সকলেই সাহায্যের জন্য চিৎকার করিতেছে, কিন্তু কোনো সাহায্য নাই। কোনো আশা না থাকিলেও আমরা সাহায্যের জন্য আর্তনাদ করিয়া চলিয়াছি। কি শোচনীয় অবস্থা, কি ভয়ঙ্কর ব্যাপার! নিজেদের অন্তরে অনুসন্ধান করুন। আমাদের এই দুঃখ কষ্টের অর্ধেকের জন্য আমরা দোষী নই, পিতামাতাই দায়ী। আমরা এই দুর্বলতা লইয়াই জন্মিয়াছি এবং পরে আরও বেশি দুর্বলতা আমাদের মাথায় ঢুকাইয়া দেওয়া হইয়াছে। ধীরে ধীরে আমরা ইহা অতিক্রম করি। নিজেকে অসহায় মনে করা দারুণ ভুল। কাহারও কাছে সাহায্য চাহিও না। আমরা নিজেরাই নিজেদের সাহায্য করি। যদি তাহা না পারি, তবে আমাদের সাহায্য করিবার কেহ নাই। তুমি নিজেই তোমার একমাত্র বন্ধু এবং তুমি নিজেই তোমার একমাত্র শত্রু। আত্মা বা মন ছাড়া অন্য কোনো শত্রু নাই। আত্মা বা মন ছাড়া অন্য কোনো বন্ধু নাই। ইহাই শেষ এবং শ্রেষ্ঠ উপদেশ। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী বিবেকানন্দজি মহারাজ। জয় স্বামী বিবেকানন্দজি মহারাজ, জয় স্বামী বিবেকানন্দজি মহারাজ, জয় স্বামী বিবেকানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা।